বাংলাদেশের এমন এক জায়গা যেখানে মানুষ টাকা দেয় ফিরে পাওয়ার আশায় না, বরং বিশ্বাসের টানে। আজ আমরা যাচ্ছি সেই রহস্যময় জায়গা দেখতে, কিন্তু তার আগে চলুন শুরুটা করি এখান থেকেই। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। চারদিকে তাকালে দেখবেন বাসের হর্ন, মানুষের কোলাহল, দোকানের ডাক, সব মিলিয়ে একদম ব্যস্ত একটি পরিবেশ। বাসস্ট্যান্ড মানেই শুধু গাড়ি ওঠানামা না, এটা একটা শহরের প্রাণকেন্দ্র। এখানে আপনি পাবেন দূরপাল্লার বাস, লোকাল বাস, সিএনজি, অটো, আর সাথে আছে হোটেল, চা স্টল, ছোট ছোট দোকান। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরেই এমন ব্যস্ত বাসস্ট্যান্ড রয়েছে, কারণ এই বাসস্ট্যান্ডগুলোই দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম। বিশেষ করে আমাদের দেশের মানুষের জন্য বাসই সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং জনপ্রিয় যাতায়াত ব্যবস্থা। ঢাকা থেকে কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জ থেকে দেশের যে কোনো জায়গা, সব কিছুর কেন্দ্রবিন্দু এই বাসস্ট্যান্ড। এখানেই মানুষ আসে নতুন স্বপ্ন নিয়ে, আবার কেউ ফিরে যায় ক্লান্ত শরীর নিয়ে। এবার একটু জেনে নেওয়া যাক এই শহর কিশোরগঞ্জ সম্পর্কে কিছু তথ্য। কিশোরগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, যা ঢাকা বিভাগের অন্তর্গত। এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি আর নদীনালায় ভরা প্রাকৃতিক সৌন্দর্য। কিশোরগঞ্জ নামকরণ নিয়েও রয়েছে মজার গল্প। ধারণা করা হয় এই অঞ্চলের জমিদার ছিলেন কিশোর নামে একজন ব্যক্তি। তার নাম থেকেই ধীরে ধীরে এই এলাকার নাম হয়ে যায় কিশোরগঞ্জ। আবার কেউ কেউ বলেন কিশোর শব্দের অর্থ তরুণ, আর গঞ্জ মানে বাজার বা জনপদ, অর্থাৎ তরুণদের জনপদ। যাই হোক, নামের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া। কিশোরগঞ্জ শুধু নামেই নয়, এখানে রয়েছে অনেক বিখ্যাত স্থান, আর তার মধ্যে সবচেয়ে আলোচিত জায়গা হল পাগলা মসজিদ। এই মসজিদ নিয়ে রয়েছে অসংখ্য রহস্য আর গল্প। শোনা যায় এই মসজিদে দান করলে মানুষের মনোবাসনা পূরণ হয়, তাই প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। কেউ দোয়া করতে, কেউ মানত করতে, আবার কেউ শুধু দেখতে। বিশেষ করে দানের বক্স খুললে যে পরিমাণ টাকা পাওয়া যায় তা দেখে সবাই অবাক হয়ে যায়। কেউ বলে এটা অলৌকিক, কেউ বলে এটা মানুষের বিশ্বাসের শক্তি। তো দর্শক, আজ আমরা যাচ্ছি সেই পাগলা মসজিদের দিকে। এই ব্যস্ত কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হচ্ছে আমাদের যাত্রা। রাস্তায় চলতে চলতে দেখবেন ছোট ছোট দোকান, মানুষের ভিড়, গ্রামীণ আর শহরের মিশ্র এক পরিবেশ। এই যাত্রা শুধু একটি জায়গা দেখার না, এটা একটি অভিজ্ঞতা। চলুন দেখে আসি, সত্যিই কি এতটা রহস্যময় এই মসজিদ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে আরও অনেক চমক।